এখন ঘড়িতে বাজে 6টা 23 আর আমি চলে এসেছি ইস্কনের রথযাত্রা। কেমন কি কাজ চলছে সেটাই দেখতে। রথের কিন্তু অনেকটাই সাজানো হয়ে গেছে, অনেকটা হাইটও করেছে, খুব সুন্দর লাগছে। এখনো পুরো সাজানো হয়নি। রথের ঘোড়া রং চং করে একদম নতুন করে দিয়েছে। কালকে রথযাত্রা, আজকে কিন্তু অনেকটা কাজ জাগিয়ে তোরা ফেলেছে। এইখানটাতেই কিন্তু জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে এখানটাই রাখা হবে। ফুলও চলে এসছে, তাজা ফুল দিয়ে কিন্তু সাজানো হবে। প্রচুর ফুল কিন্তু এবার লাগাবে। কাজই করছে এরা, কোথায় কি লাগাবে, ফুল কিভাবে করবে, সাজাবে, সেটাই কিন্তু দেখাচ্ছে। আজকের মধ্যেই কাজ পুরো কমপ্লিট করে ফেলবে। পুরো গাঁদা ফুল থাকবে, অনেক রকম ফুল থাকবে, রজনী, গাঁদা। ইস্কনের মন্দির সামনে কিন্তু অনেকটা নতুন ফুল সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এখনো কিন্তু সন্ধ্যা আরতি শুরু হবে, সন্ধ্যা 7টা থেকে শুরু হয় এখন। প্রচুর ভক্তরা কিন্তু ভেতরে আছে সন্ধ্যা আরতি শোনার জন্য। ভাইবোন মিলে কিন্তু কালকে তার মাসির বাড়িতে যাবে। ভক্তরাও কিন্তু খুব আনন্দ রয়েছে, কারণ মাসির বাড়িতে যাবে। এখানে কিন্তু বিশাল বড় একটা কড়াই রাখা রয়েছে, এখানে কিন্তু রান্না হবে, কালকে সবার প্রসাদ বিতরণ করা হবে। সেই জন্য আজকে থেকেই কিন্তু অলরেডি রেখে দিয়েছে কড়াইটা বসিয়ে, বহুত বড়। এখানে একসাথে প্রচুর লোকের রান্না হবে কালকে।